হলো তো এই পার্টটাতে দেখো তোমাদের প্রথমে আছে সেমিকন্ডাক্টরটা ফিজিক্সের যে পার্টটা, ফিজিক্সের সিলেবাস আর বেসিক সেমিকন্ডাক্টর ডিভাইস ইন দিস কেস ইজ অলসো সেম। আর আমরা ফিজিক্সের ওই পার্টটাতেই সেমিকন্ডাক্টরটাকে ধরে রাখছি, এটাকে আমি আলাদা করে আর কিছু দেখাবো না। আমরা ডাইরেক্টলি চলে যাবো ওভারভিউ অফ অ্যানালগ সার্কিটে। অ্যানালগ সার্কিটে তোমাদের প্রথম টপিক হচ্ছে অপ্যাম্প। বেসিক্যালি একটা অপাম্পকে মেনলি কাজ করানো হয় হচ্ছে ভোল্টেজ অ্যাম্প্লিফাই করবার জন্য। এবং একটা অপাম্পকে ভোল্টেজ অ্যাম্প্লিফিকেশনের জন্য আমরা যে যে অপারেশনাল মোডে ওটাকে ইউজ করি বা যে যে অপারেশন একটা অপাম্পকে দিয়ে করা যেতে পারে, সেটা হচ্ছে এটা অ্যাড করা যেতে পারে ভোল্টেজগুলোকে, যাকে এখানে সিস্টেমটাকে বলা হয় অ্যাডার। হতে পারে দুটো ভোল্টেজের মধ্যে তুমি বিয়োগ করলে, তাকে বলা হবে সাবট্র্যাকশন। হতে পারে তুমি দুটোর মধ্যে গুণ করে ওটাকে অ্যাম্প্লিফাই করলে, দ্যাট ইজ মাল্টিপ্লায়ার। ভাগ করে দেওয়া যেতে পারে, ডিভিশন। আমরা ওটাকে ডিফারেন্সিয়েট করতে পারি, ফলে তখন অপ্যাম্পটাকে ইউজ হবে অ্যাজ এ ডিফারেন্সিয়েটার। আমরা ওটাকে ছোটো ছোটো টুকরো করে যোগ করতে পারি, যেটাকে আমরা কি বলবো, ইন্টিগ্রেটার। তো যতগুলো ম্যাথামেটিক্যাল অপারেশন তোমরা দেখেছো, এখানে সব কটা ম্যাথামেটিক্যাল অপারেশনই পারফর্ম করা সম্ভব। লগারিদমিক, তো যে কোনো ম্যাথামেটিক্যাল অপারেশন একটা অপম্পকে দিয়ে করা যেতে পারে। একটা অপম্পের তোমাদের যে আইসিটা আছে, সেই তার মেন পিন কনফিগারেশনটা আমাদের দেখতে হবে। পিন কনফিগারেশন বেসিক্যালি একটা অপাম্পকে ডিনোট করা হয় এইভাবে। এটা 1 নম্বর সুইচ, 2 নম্বর সুইচ, 3 and then 4. This is 5, 6, 7, 8. 1 নম্বর যে সুইচটা রয়েছে ওটাকে বলা হয় অফসেট নাল। 2 নম্বরটাকে বলা হয় ইনভার্টিং ইনপুট, অর্থাৎ ইনপুটে ওরিয়েন্টেশন চেঞ্জ করা। 3 নম্বর হচ্ছে নন ইনভার্টিং ইনপুট। 4 নম্বর হচ্ছে ভিই, নেগেটিভ ভিই অর নেগেটিভ ভিসিসি। 5 হচ্ছে আবার অফসেট নাল। 6 হচ্ছে আউটপুট। 7 হচ্ছে পজিটিভ ভিসিসি, আর 8 হচ্ছে নো কন্ট্যাক্ট। হচ্ছে আমাদের বেসিক পিন কনফিগারেশন। এই পিন কনফিগারেশনটাকে সামনে রেখে আমরা যেটা সার্কিট সিম্বল হিসেবে কিভাবে অ্যাপ্লাই করা হয় বা কীভাবে দেখানো হয় একটা অপাম্পকে, সেই সার্কিট সিম্বল হচ্ছে এটা। অর্থাৎ এ আর বি দুটো ভোল্টেজ তুমি দিলে, এ আর বি এর ভোল্টেজটাকে এইভাবে কানেক্ট করা, দিস ইজ নেগেটিভ সাইড, দিস ইজ পজিটিভ সাইড, দিস ইজ কল্ড ভি input to the device.
এবং এরা কোথায় কানেক্ট করা হচ্ছে, এই যে ইনভার্টিং ইনপুট যেটা, এই ইনভার্টিং ইনপুটটা হচ্ছে 2 নম্বরটা, তখন ইনভার্টিং ইনপুট ওই জন্য নেগেটিভ সাইডে কানেক্ট হচ্ছে। 3 নম্বর কানেকশানটা হচ্ছে এইটা, যেটা নন ইনভার্টিং ইনপুট, পজিটিভ পার্টটা। আচ্ছা, দিস ইজ নেগেটিভ ভিই, এটা হচ্ছে 4 নম্বর কানেকশানটা। দিস ইজ পজিটিভ ভিসিসি, যেটা হচ্ছে আমার 7 নম্বর কানেকশানটা। আউটপুটটা হচ্ছে 6 নম্বর কানেকশানটা। তাহলে দেখো, অফসেট নাল দুটোকে যদি আমরা বাদ দিয়ে কথা বলি, অর্থাৎ 1 আর 5কে বাদ দিয়ে 2, 3, 4, 6, 7, 5খানা সাইড সবসময় তোমার কাছে অ্যাভেলেবেল। এখন এগুলো করে আমাকে কি পাওয়া যাবে? এখানে একটা ছোট কনসেপ্ট বুঝতে হবে, দ্যাট ইজ এ ক্লোজ লুপ সার্কিট, দ্যাট ইজ এ ওপেন লুপ সার্কিট। ক্লোজ লুপ সার্কিটের কনসেপ্ট অনেকটা এরকম, ধরো তোমাকে কেউ বললো যে তুমি প্রতিদিন 10টা করে কোনো একটা প্রোডাক্ট বানাবে। তুমি রোজ 10টা করে প্রোডাক্ট বানাচ্ছ, পাঠিয়ে দিচ্ছ, 10টা করে প্রোডাক্ট বানিয়েছ, পাঠিয়ে দিচ্ছ। এটা হচ্ছে একটা ওপেন লুপ কেস। কিন্তু যদি এটা ক্লোজ লুপ কেস হয়, তাহলে যেটা হবে, তুমি 10টা করে প্রোডাক্ট বানাবে, সেন্ড করবে, ওই 10টা প্রোডাক্ট কেউ একজন চেক করে তার ফিডব্যাক তোমার কাছে আসবে, যে 10টা প্রোডাক্টটা ঠিক ছিল, বা ওর মধ্যে যদি কোনো ভুল থাকে তাহলে কী ধরনের ভুল আছে, ভুলটা কীভাবে ঠিক করা যেতে পারে, বা তোমার যে কাস্টমার সে আর কী কী চেঞ্জেস চাইছে সিস্টেমটার মধ্যে। অর্থাৎ তোমার কাছে কিছু না কিছু ফিডব্যাক আসবে। তারপর ওই ফিডব্যাকটাকে সামনে রেখে তুমি প্রোডাক্টগুলোকে আবার নতুন করে বানাচ্ছ, তারপর আবার পাঠাচ্ছ, আবার ফিডব্যাক আসছে, অ্যান্ড সো অন। তার মানে তোমার একটা প্রসেস, যে প্রসেসটা একটা লুপের মধ্যে চলছে। এরকম নয় যে তুমি শুধুমাত্র 10টা প্রোডাক্ট বানিয়ে বেঁচে গেলে, ইউ হ্যাভ টু গো থ্রু দ্য ফিডব্যাক সিস্টেম। তেমনি আপাতত এই যে কানেকশানটা দেওয়া আছে, এই কানেকশানটার মধ্যে দেখো কোনো ফিডব্যাক নেই, মানে আউটপুটে যেটা পাওয়া যাচ্ছে সেটার সঙ্গে 2 নম্বর বা 3 নম্বরের কোনো চেঞ্জেস আসছে কিনা, বা কী চাওয়া হয়েছে সেই অনুযায়ী তুমি আউটপুট পাচ্ছ কিনা, তার কোনো ফিডব্যাক এখানে সিস্টেমটার মধ্যে কানেকশান নেই। তাই এটাকে বলা হয় ওপেন লুপ। ফলে এখানে যে গেন পাবে, গেন মানে আমরা এতদিন যে জিনিসগুলোকে বলতাম, যে ধরো এফিসিয়েন্সি, তোমরা বিভিন্ন সিস্টেমের এফিসিয়েন্সি পড়েছো। এফিসিয়েন্সি মানে কি? আউটপুট বাই ইনপুট। তোমরা ছোটোবেলা থেকে যেভাবে মার্ক সিস্টেম অভ্যস্ত, যে কত, ধরো কোনো একটা পরীক্ষা দিয়েছো, তাতে এত নম্বর পেয়েছো, তাতে কীভাবে লেখা হয়? তাতে দেখবে সাধারণত তোমাকে এরমভাবে লেখা হয়, যে তোমার পরীক্ষা হচ্ছে, অ্যাজিউম তোমার পরীক্ষা, ধরো দেখা গেলো যে পরীক্ষা হচ্ছে 100, তুমি পেয়েছো 80, তাহলে লেখা হয় 80/100, তাহলে আউটপুটটা হচ্ছে তোমার 80 আর তোমার ইনপুট হচ্ছে 100, ফলে তোমার এফিসিয়েন্সি হচ্ছে 80%। ঠিক একইভাবে আমাকে যখন এখানে কিছু দেওয়া হবে, আমি যেটা পাবো সেটাকে এফিসিয়েন্সির বদলে এখানে যে টার্মটা ইউজ করা হয়, সেই টার্মটাকে বলা হয় গেন, এবং এই গেনকে লেখা হয় ক্যাপিটাল এ দিয়ে। আর এক্ষেত্রে যেহেতু লুপটার মধ্যে কোনো ক্লোজ সিস্টেম নেই, ফলে এটাকে এরমভাবে লেখা হয় AOL, ওপেন লুপ গেন। ফলে আমরা এখানে লিখবো হচ্ছে দিস ইজ ওপেন লুপ গেন। এই যে ভিআইডি যেটা লেখা আছে, এই ভিআইডিটা হচ্ছে, এখানে যে ভিআইডি বলে যে পয়েন্টটা দেওয়া আছে, দিস ভিআইডি ইজ ডিফারেন্সিয়াল ইনপুট। ডিফারেন্সিয়াল ইনপুট মানে তুমি দুটোর মধ্যে চেঞ্জ বার করছো। ডিফারেন্সিয়াল ইনপুট কার কার মধ্যে? ভিএ আর ভিভির মধ্যে। এখানে হায়ার পোটেনশিয়ালকে অবভিয়াসলি ভিএ, কারণ ওটা পজিটিভ এন্ডে আছে, বা হায়ার পোটেনশিয়াল এন্ডে আছে। তার মানে ডিফারেন্সিয়াল ইনপুটের অ্যাকচুয়ালি মানে কি? ভিএ মাইনাস ভিবি। ঠিক আছে, নাও আমরা যদি প্রথমত কি দেখলাম, এটা হচ্ছে পিন কনফিগারেশন। পিন কনফিগারেশনের পরে আমরা মুভ করে গেলাম কোথায়? আমরা পিন কনফিগারেশনের পরে মুভ করলাম হচ্ছে সার্কিট সিম্বলে, যে ওই যে সার্কিটটা যে পড়েছো তার সার্কিট সিম্বল কীরকম হবে সেইটা তুমি চেঞ্জ করলে। সার্কিট সিম্বলের পরে এবার আমরা এটাতে মুভ করব, দ্যাট ইজ কল্ড সার্কিট সিম্বলের পরে এবার যেটা আমরা মুভ করবো সেটা হচ্ছে ইকুইভ্যালেন্ট সার্কিট। মানে আমার ওই সিস্টেমটার ভেতরে অ্যাকচুয়ালি কী রয়েছে সেইটা।
সিস্টেমটার ভেতরে আমার যে সিস্টেমটা ওখানে রয়েছে সেই সিস্টেমটার ভেতরে অ্যাকচুয়ালি কী আছে সেই জিনিসটা দেখানোই হচ্ছে আমার সার্কিট সিম্বল, বা ভেতরে সার্কিট যে এটা রয়েছে সেইটাকে দেখানোর চেষ্টা। এক মিনিট, হ্যাঁ আমার এটা ফট করে সিস্টেমটা তাহলে এবার আমাকে যেটা দেখতে হবে যে সিস্টেমটার সার্কিটটা কী আছে। সার্কিটটা এরকম যে ওই ছবিটার রেসপেক্টে আমরা যদি সার্কিটটাকে ড্র করার চেষ্টা করি তাহলে আমার ইনপুট আর আউটপুট সিস্টেম, ইনপুট সিস্টেমগুলো যেখানে রয়েছে তার দুটো পিন ছিল, একটা পিনে তুমি পজিটিভ সাইডকে কানেক্ট করেছো, একটা পিনে তুমি নেগেটিভ সাইডকে কানেক্ট করেছো। এই যে পিনটা আর এই যে পিনটা, ধরে নেওয়া যাক আমি this is our positive side, that is VA, this is a negative side, that is VB। এখানে যে রেজিস্ট্যান্সটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে সিস্টেমের ইনপুট রেজিস্ট্যান্স। তাছাড়া যেটা আউটপুট সিস্টেমের মধ্যে রয়েছে সেখানে একটা ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স থাকবে। এই ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্সটার ভোল্টেজ ডিপেন্ড করবে তুমি যে অ্যামাউন্ট অফ মানে ডিফারেন্স দিয়েছো, ভোল্টেজ ডিফারেন্স যেটা দিয়েছো দ্যাট ইজ ভিআইডি ইনটু তোমার সিস্টেমটার বা ওপেন লুপের মধ্যে কতটা গেন আছে, তাদের গুণফল হচ্ছে এই ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্সটা। এই ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্সটাকে এরমভাবে গ্রাউন্ড করে দেওয়া যায় বা গ্রাউন্ড করা হয়। এছাড়া এখানে একটা রেজিস্ট্যান্স থাকবে যেটাকে বলা হবে আউটপুট রেজিস্ট্যান্স, অ্যান্ড তার রেসপেক্টে তুমি বাইরে গিয়ে পাবে যেটা, সেটাই হচ্ছে তোমার ভি আউটপুট। এবং এই এন্টার সিস্টেমটাকে যখন তোমাকে একটা ডিভাইস হিসেবে বেচা হবে তখন সেই ডিভাইসের সার্কিট সিম্বল হবে এই ডটেড লাইন বরাবর। ঠিক আছে, দেখো তুমি আগের পাতায় গিয়ে তুমি অ্যাকচুয়ালি এরকমই একটা সিস্টেম দেখেছো যেখানে বিভিন্ন রকম পয়েন্ট মার্কিং করে দেওয়া ছিল। নাও আমি যদি এই সিস্টেমটার রেসপেক্টে একটা সার্কিট তোমাকে দিই, যে সার্কিটটা এরকম দেখতে, this is VCC, this is minus VCC। আমি ধরে নিলাম পজিটিভ পার্টটা আমি এখন উপরে রেখেছি আমার ইচ্ছে মতো, আচ্ছা এই পয়েন্টটা এখানে লিখে রাখতে পারো। এই যে নেগেটিভ আর পজিটিভ এই যে দুটো পার্ট অর্থাৎ 2 নম্বর আর 3 নম্বর পিন, তাহলে পিন 2 অ্যান্ড পিন 3 পজিশন ক্যান বি ইন্টারচেঞ্জড। সেটা তোমার কোম্পানির ডিজাইনের উপর ডিপেন্ড করে, ওরা কোম্পানির উপর ডিপেন্ড করে ওই পজিশনটা করে চেঞ্জ করে দেয়। নেগেটিভ যে সাইড, সেই নেগেটিভ যে সাইডটা রয়েছে, নেগেটিভ সাইডে ধরো তুমি একটা ইনপুট দিলে, ধরে নেওয়া যাক আমরা একটা সাইনোসয়েডাল ওয়েভকে ইনপুট দিলাম। সাইনোসয়েডাল ওয়েভকে যদি ইনপুট দেওয়া হয়, লেট ইট বি ভিএম সাইন ওমেগা টি, যেমন একটা সাইনোসয়েডাল ওয়েভকে আমরা এই পুরো সিস্টেমটার মধ্যে ইনপুট দিয়ে দিলাম। ফলে যেটা দেখা যাবে যে সাইনোসয়েডাল ইনপুট তুমি যদি দাও, এই বাইরে ভি আউটপুটটা পাচ্ছ। দিস ভি আউটপুট ক্যান বি রিটেন অ্যাজ, আমরা কী বলেছি, ফর্মুলা হচ্ছে ওপেন লুপের গেন ইন্টু ভিআইডি। এখানে ভিআইডি মানে ভিএ
মাইনাস ভিবি। এখানে ভি এর ভ্যালু কত, পজিটিভটার ভ্যালু হচ্ছে 0, এটা হচ্ছে ভিএম সাইন ওমেগা টি। তার মানে আলটিমেটলি তুমি যে আউটপুট পাচ্ছ দেখো সেটা হচ্ছে মাইনাস ভিএম সাইন ওমেগা টি ইন্টু ওপেন লুপ গেন। অর্থাৎ কি পাওয়া গেল, তুমি ইনপুট দিয়েছিলে পজিটিভ ভিএম সাইন ওমেগা টি, তুমি আউটপুট পেলে মাইনাস ভিএম সাইন ওমেগা টি, এবং এওএল মানে ওই যে গেনটা যদি একের থেকে বড় হয় তাহলে প্রিভিয়াস সাইনোসয়েডাল ওয়েভটার থেকে ওর অ্যামপ্লিটিউড বেশি হবে। গেনটা যদি একের থেকে কম হয় তাহলে প্রিভিয়াস সাইনোসয়েডাল ওয়েভের থেকে ওর গেনটা বা ওর অ্যামপ্লিটিউডটা কম হবে। আর সামনে নেগেটিভ সাইন আছে মানে আগেরটার ঠিক 180 ডিগ্রি ফেজ ডিফারেন্সে ছবিটা তৈরি হবে। তাহলে পুরো সিস্টেমটার জন্য যদি আমরা একটা ছবি ড্র করি, অর্থাৎ ধর একটা গ্রাফিক্যাল সিস্টেমে যদি ঘটনাটাকে আমাকে বোঝাতে হয়, let this is be omega t and this is be v supply or v id। আমার ছবি অনুযায়ী আমি যে সাপ্লাই দিয়েছি ইনপুট ইয়েটা, সেটা কত, সেটা হচ্ছে একটা সাইন ওয়েভ। ধরা যাক সাইন ওয়েভটাকে এরকম দেখতে ছিল, কিন্তু আমি যে আউটপুট পাচ্ছি সেই আউটপুটটায় দেখো সাইন ওয়েভের বলেছে যে এ ও এল আছে। এ ও এল মানে কতটা গেন পাচ্ছি তার উপর, অ্যাট দ্য সেম টাইম ওর ওরিয়েন্টেশন চেঞ্জ হয়ে গেছে, কত মাইনাস হয়ে গেছে, মানে ওর ফেজ ডিফারেন্স 180 ডিগ্রি হয়ে গেছে। অর্থাৎ আগের বার ও এইখান থেকে এতটা অবধি ও কিসে ছিল, ও ছিল হচ্ছে পজিটিভ সাইডে, কিন্তু এইবার ওই জোনটায় ও চলে যাবে নেগেটিভ সাইডে। আর যে জোনটায় ও নেগেটিভ সাইড ছিল সেই জোনটায় ও চলে যাবে পজিটিভ সাইডে। এই হচ্ছে নিয়ম। নাও পজিটিভ নেগেটিভ যাই আসুক, এই যে আমার এখানে যা অবস্থা, এই সেশন ধরে আমাকে এটা বুঝতে হবে যে এই অ্যামপ্লিটিউডটা যেটা আমি এখানে পাচ্ছি আউটপুটের, এই আউটপুটের অ্যামপ্লিটিউডটা নট নেসেসারি টু বি অ্যাকচুয়াল বা ইনপুট সাইনোসয়েডাল ওয়েভের অ্যামপ্লিটিউডের সমান হতে হবে। তার কারণ হচ্ছে এখানে এওএল বলে একটা টার্ম গুণ হবে, যে টার্মটা একের থেকে বড় হলে ওর অ্যামপ্লিটিউড বেশি হবে, একের থেকে কম হলে অ্যামপ্লিটিউড কম হবে। এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল সার্কিটের অ্যানালিসিস। নেক্সট, আমি যদি ঠিক উল্টো সাপ্লাই দিই, অর্থাৎ এই আমার অপ্যাম্প, এটা ভি আউটপুট, পজিটিভ ভিসিসি, নেগেটিভ ভিসিসি। ধরা যাক এবার পজিটিভ হায়ার যে সাইডটা ছিল সেখানে আমি ইনপুটটা দিয়েছিলাম ভিএম সাইন ওমেগা টি, আর লোয়ার পার্টটায় আমি গ্রাউন্ড দিয়ে দিয়েছিলাম, তার মানে 0 ভোল্টেজ দিয়েছি। তাহলে এই সিস্টেমের জন্য যখন আমি আউটপুট ক্লিয়ার ক্যালকুলেট করব, এই সিস্টেমের আউটপুট কী হয়ে যাবে, ওপেন লুপ গেন ইন্টু ভিএ মাইনাস ভিবি, ভিবি তো 0, তাহলে আমার ডাইরেক্ট অ্যান্সার হয়ে যাবে ভিএম সাইন ওমেগা টি ইন্টু ওপেন লুপ গেন। তার মানে এখানে কি শিফটের কোনো চেঞ্জ হবে বা ফেজের কোনো চেঞ্জ হবে আউটপুটের আগের বারের মতো? না, দেখেই বোঝা যাচ্ছে এখানে আগের বারের মতো ফেজের চেঞ্জ হওয়ার কোনো চান্স নেই। সুতরাং এইটা যদি আমার গিভেন ইনপুট হয়, গিভেন সাইনোসয়েডাল ওয়েভ হয়, তাহলে এটা যদি আমার ভিআইডি, তাহলে আমার যে আউটপুটটা পাওয়া যাবে সেই আউটপুটটার শুধুমাত্র অ্যামপ্লিটিউড চেঞ্জ হতে পারে, বাট আগের বারের মতো কোনো রকম ফেজ ডিফারেন্স আসবে না। অ্যামপ্লিটিউড বড়ও হতে পারে, অ্যামপ্লিটিউড ছোটও হতে পারে, দ্যাট উইল ডিপেন্ড অন দ্য ভ্যালু অফ কার না এওএল। এওএল ঠিক করে দেবে, ছোট হবে না বড় হবে। দিস ইজ মাই ভি আউটপুট। তাহলে এই ছবিটাতে আমরা বলতে পারি নো ফেজ শিফট, বাট আগের ছবিটার জন্য আমরা বলতে পারি 180 ডিগ্রি ফেজ শিফট। তাহলে কানেকশানের উপর ডিপেন্ড করবে তুমি কখন কি পাবে, কীভাবে ওটাকে মানে কীভাবে কত রকমভাবে আউটপুট পেতে পারো, সেটা পুরোটাই ডিপেন্ড করবে ওই সিস্টেমের কানেকশানের উপর। নেক্সট যেটা আসবে সেটা হচ্ছে একটা আইডিয়াল অপ্যাম্প নিয়ে যদি আমরা কথা বলি। আইডিয়াল অপ্যাম্প
একটা আইডিয়াল অপ্যাম্পের কী কী ক্যারেক্টারিস্টিক্স থাকা দরকার সেটা খুব ক্লিয়ারলি বুঝতে হবে। প্রথম ক্যারেক্টারিস্টিক্সই হচ্ছে ওর যে ওপেন লুপ গেন হতে হবে, অর্থাৎ এওএল মাস্ট বি ইকুয়াল টু ইনফিনিটি। তার মানে তুমি যদি 2 ভোল্ট ভোল্টেজ সাপ্লাই দাও তাহলে ওর যে গেন মানে 2 ভোল্টের ভোল্টেজটা ইট মে বি আউটপুট কীরকম আসবে 1 কিলো ভোল্ট 1 মেগা ভোল্ট এই টাইপের, মানে অলমোস্ট ইনফাইনাইট লেভেলের অ্যাম্প্লিফিকেশন হবে ওখানে, তবে কি ওটাকে তুমি আইডিয়াল অপ্যাম্প বলবে। তোমাকে এটাও মাথায় রাখতে হবে যদি আইডিয়াল অপ্যাম্প নিয়ে কাজ করতে হয় তাহলে এই যে ইনপুট রেজিস্ট্যান্সটা আঁকা হয়েছিল ছবিতে, এই ইনপুট রেজিস্ট্যান্সটা ইনফিনিটি হতে হবে, আউটপুটে যে রেজিস্ট্যান্সটা দেওয়া হয়েছিল সেটাকে 0 হতে হবে। নাও এই সিস্টেমের মধ্যে যেহেতু আমরা এসি সাপ্লাই ইউজ করব, তাহলে এসিতে আমরা কি পড়েছি যে রেজিস্ট্যান্স ক্যান বি টার্মড অ্যাজ ইম্পিডেন্স। শুধু রেজিস্ট্যান্স থাকে না, ওখানে কিছুটা ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্স অথবা ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্সের ব্যাপারও থেকে যায়। সেজন্য আমরা এখানে লিখব ইনফাইনাইট ইনপুট ইম্পিডেন্স but 0 output impedance. নেক্সট হচ্ছে ইনফাইনাইট ক্লোজড লুপ ব্যান্ডউইথ। এই টার্মটা আপাতত বোঝা একটু মুশকিল, আমরা পরে এই টার্মটা নিয়ে ভাববো, আপাতত অ্যাজ জাস্ট একটা পয়েন্ট হিসেবে এটাকে মাথায় রাখো। এখন আমরা প্রথমে যে পয়েন্টগুলোর ওপর জোর দেবো সেটা হচ্ছে ফার্স্ট এই পয়েন্টটা যে ইনপুট ইম্পিডেন্স ইনফিনিটি, সেকেন্ড হচ্ছে আউটপুট ইম্পিডেন্স 0। বেসিক্যালি ইনপুট ইম্পিডেন্স ইনফিনিটি এই যে ঘটনাটা, এটা কোন ঘটনাকে এনসিওর করে, এই ব্যাপারটাকে এনসিওর করে যে তাহলে যদি ইনপুট ইম্পিডেন্স ইনফিনিটি হয় তাহলে কারেন্ট যেটার মধ্যে এখানে যখন কারেন্টটা এন্ট্রি নেবে এই সিস্টেমটার মধ্যে তখন কোনো কারেন্ট এখান দিয়ে পাসই করতে চাইবে না বেসিক্যালি, কারণ আমরা জানি কারেন্ট সবসময় চায় যেখানে রেজিস্ট্যান্স কম সেখান দিয়ে পাস করতে। তাহলে কী হবে, কারেন্ট যদি পাস না করে তাহলে ওখানে ভোল্টেজটা তুমি যা ভোল্টেজ সাপ্লাই দিচ্ছ সেই ভোল্টেজটাই ওখানে থেকে যাবে। তাহলে আমরা লিখতে পারি যে ইনফাইনাইট ইনপুট ইম্পিডেন্স এনসিওরস দ্যাট কারেন্ট entering into the input terminals of ideal op-amp is 0. আর জিরো আউটপুট ইম্পিডেন্স এটা তোমাকে কী ইনফরমেশন দেয়, এটা বলে যে যদি আউটপুট ইম্পিডেন্স 0 হয় তাহলে আউটপুট যে ভোল্টেজটা পাওয়া যাবে দ্যাট ইজ আউটপুট ভোল্টেজ ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ লোড রেজিস্ট্যান্স। আউটপুট ভোল্টেজের মধ্যে কোনো রকম ফ্লাকচুয়েশনস আসবে না, এটা আমাদের সুবিধের জায়গা। আমরা আগে ম্যাথামেটিক্যালি সিস্টেমটাকে একটুখানি অ্যানালাইজ করার চেষ্টা করি, দেন আমরা তারপর ব্যাপারটা আরও ভালো বুঝতে পারবো কী কী চেঞ্জেস আসতে পারে বা কী কী ডিফিকাল্টিজ আমাদের এখানে বুঝতে হতে পারে। ধরা যাক আমার কাছে একটা অপ্যাম্প আছে, ভি আউটপুট, তোমার এখানে পজিটিভ ভিসিসি বলে দেওয়া আছে 15 ভোল্ট, দিস ইজ নেগেটিভ ভিসিসি, তাহলে যদি নেগেটিভ ভিসিসি হয় ইট ইজ ইকুয়াল টু -15 ভোল্ট। পজিটিভ সাইডে তোমার যে ইনপুট দেওয়া হয়েছে সেটা হচ্ছে 1 মিলি ভোল্ট, নেগেটিভ টার্মিনালে যে ইনপুট দেওয়া হয়েছে সেটা পাতি গ্রাউন্ড করা আছে, তার মানে 0 ভোল্ট। এক্ষেত্রে প্রথমেই আমরা বলতে পারি এখানে যে আউটপুট ভোল্টেজ আমরা পাবো, আমরা জানি আউটপুট ভোল্টেজ মানে ওপেন লুপ গেইন ইন্টু VA মাইনাস VB, হিয়ার V ইজ 1 মিলি ভোল্ট। অ্যাজিউম কি তোমাকে এটা গিভেন করা আছে যে এই সিস্টেমের ওপেন লুপ গেইন এটা গিভেন, ওপেন লুপ গেইন অফ দ্য সিস্টেম লেট ইট বি 10 to the power 4,
এটা গিভেন সিস্টেম। তাহলে আমার এখানে কী দাঁড়িয়ে যাবে, 10^4 ইন্টু 1 মিলিভোল্ট। আচ্ছা, 1 মিলিভোল্টকে ভোল্টে কনভার্ট করলে 10⁻³ এত ভোল্ট। তার মানে দেখো ভি আউটপুট তোমার চলে আসছে 10 ভোল্টস। এবার যদি আমরা এরকম করি যে সিস্টেমের ভি এতে আমি 1.5 মিলিভোল্ট সাপ্লাই দিলাম, তার মানে আমি সাপ্লাই একটু বাড়ালাম। যদি 1.5 মিলিভোল্ট সাপ্লাই দেওয়া হয় তাহলে দেখো ভি আউটপুট কত চলে আসবে, 10^4 ইন্টু 1.5 ইন্টু 10⁻³ দ্যাট ইজ 15 ভোল্ট। যদি আমি ভি ভেতরে যে ভি এর ভ্যালু 1.6 মিলিভোল্ট করে দিই তাহলে আমার আউটপুট কত চলে আসবে, 10^4 1.6 10⁻³ মানে 16 ভোল্ট। এইবার এখানে একটা বড় করে জিনিস বোঝার আছে, এই যে সাপ্লাইতে লেখা আছে ভিসিসি ইজ 15 ভোল্ট, ভিসিসি ইজ -15 ভোল্ট, বেসিক্যালি এই সিস্টেমটা তোমাকে কি সম্বন্ধে ইনফর্ম করে, এই দুজন তোমাকে এটা বোঝায় যে তোমার যে ডিভাইসটা নিয়ে কাজ করছো সেই ডিভাইসটা কোন লেভেল অবধি আউটপুট দিতে সক্ষম। যে কোনো ডিভাইসের একটা সার্টেন লেভেল হয়, তুমি তার কাছে আনলিমিটেড আউটপুট চাইতে পারো না, অর্থাৎ তারও একটা সহ্য ক্ষমতা থাকবে, ওর ভেতর দিয়ে কতটা অ্যামাউন্ট অফ কারেন্ট বা কতটা অ্যামাউন্ট অফ ভোল্টেজ ওখানে প্রডিউস হতে পারে। দিস ভিসিসি প্লাস মাইনাস ভিসিসি তোমাকে সেই ইনফরমেশানটাই দেয়। কী ইনফরমেশান দেয়, যে এই সিস্টেমে যে আউটপুট পাবো সেই আউটপুটের ম্যাক্সিমাম ভ্যালু, তার মানে আউটপুটের ম্যাক্সিমাম ভ্যালু ক্যান বি পজিটিভ ভিসিসি, দ্যাট ইজ 15 ভোল্ট। আউটপুটের মিনিমাম ভ্যালু ক্যান বি নেগেটিভ ভিসিসি, বলে তো -15 ভোল্ট। এবার খেয়াল করে দেখো কেস 1-এ তুমি অলরেডি ওর ম্যাক্সিমাম লেভেল পৌঁছে গেছো, যখনই তুমি ইনপুট ভোল্টেজ 1.6 মিলিভোল্ট দিয়ে দিয়েছো তুমি কিন্তু ওর লেভেলটাকে বাস্ট করে যাচ্ছ। ফলে তুমি তখন এখানে আমরা লিখতে পারি যে এই সিস্টেমে দিস ইজ নট পসিবল, দিস ইজ not possible as V output max is 15 ভোল্ট। তাহলে শুধুমাত্র তুমি এখানে 16 ভোল্ট তুমি কখনোই পাবে না। এরপর তুমি অর্থাৎ একটা সার্টেন লেভেলের পর ইনপুট তুমি যতই ইনক্রিজ করো আউটপুটের ভ্যালু কখনোই তুমি আর ওর চেয়ে বেশি পাবে না। সেমভাবে আমরা যদি আমাদের মিনিমাম বা আমার উল্টো দিকটাকে চেঞ্জ করি, অর্থাৎ আমি যদি এরম বলি আমার ভি এর ভ্যালু আমি দিলাম -1.5 ভোল্ট বা মিলিভোল্ট, তাহলে দিস উইল এনশিওর দ্যাট ভি নট ইজ ইকুয়াল টু -10⁻4 ইন্টু 1.5 ইন্টু 10⁻³ মানে -15 ভোল্ট হোক। ঠিক একইভাবে আমি যদি VA ইজ ইকুয়াল টু -1.6 মিলিভোল্ট করে দিই তাহলে আমার ভি আউটপুট, আমি আর লিখে দেখাচ্ছি না, একবারে বলে দিচ্ছি -16 ভোল্ট, বাট দিস ইজ ইম্পসিবল। কেন? সেম কারণ, দিস ইজ ইম্পসিবল বিকজ ভি আউটপুটের মিনিমাম পসিবল ভ্যালু হচ্ছে -15 ভোল্ট, কখনোই ওই ভ্যালুটার বাইরে তুমি যেতে পারবে না। তাহলে এই জিনিসগুলোকে মাথায় রেখে আমি যদি আমার ডিফারেন্স ভোল্টেজের একটা রেঞ্জ বানাই যে কত ডিফারেন্স ভোল্টেজ এখানে ইউজ করা যেতে পারে, তাহলে দেখো আমরা ইজিলি বলতে পারি যে ডিফারেন্সিয়েট ভোল্টেজ ভিআইডি ইজ ইকুয়াল টু বা ভিআইডি ম্যাক্স, ভিআইডির ম্যাক্সিমাম পসিবল ভ্যালু কত আসতে পারে, দ্যাট ইজ ভি আউটপুট ম্যাক্স বাই ওপেন লুপ গেইন। তাহলে ভি আউটপুট ম্যাক্স হচ্ছে 15, ওপেন লুপ গেইন 10⁻4, তাহলে আমার অ্যান্সার 1.5 মিলিভোল্ট। অর্থাৎ আমরা এরমভাবে এমসিকিউগুলোকে অ্যাপ্রোচ করতে পারি। তাহলে ভিআইডি মিনিমাম কত হয়ে যাবে, ভি আউটপুট মিন বাই ওপেন লুপ গেইন মূলত -1.5 মিলিভোল্ট।
দ্যাটস ইট। আমাকে যা করতে হবে এই রেঞ্জের মধ্যে অ্যাপ্লাই করতে হবে, তবেই গিয়ে আমি করতে পারবো, আদারওয়াইজ হবে না। আদারওয়াইজ হবে না ইন দ্য সেন্স আমার আউটপুট 15 ভোল্টের থেকে বেশি কখনো আসবে না। এবার এই জিনিসটাকেই তুমি যখন ম্যাথামেটিক্যালি বলবে বা যা একটা মেশিন ল্যাঙ্গুয়েজে কথা বলবে বা মেকানিক্যাল ল্যাঙ্গুয়েজ, এখানে মেশিন ল্যাঙ্গুয়েজ বলতে আমি এটা বলার চেষ্টা করছি, তখন আমরা এই টার্মটাকে, এখানে একটা পার্টিকুলার টার্ম আছে যার পর ওই ভ্যালুটার কোনো চেঞ্জ হবে না, এই ধরনের টার্মিনোলজিকে বলা হয় ইট উইল স্যাচুরেট, অর্থাৎ আমার সিস্টেমটা স্যাচুরেট করে যাবে, ওর পর আর কোনো চেঞ্জ আসবে না। তাহলে আমরা যদি এই পুরো সিস্টেমটার জন্য একটা ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স আঁকি, এবার দেখো আগের দিন ফিজিক্সের ক্লাস পড়াতে গিয়ে আমি তোমাদের বলেছিলাম ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স মানে কি। ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স মানে হচ্ছে ওর যে ভ্যারিয়েবলসগুলো রয়েছে সেই ভ্যারিয়েবলসগুলোর ইনপুট ভ্যারিয়েবলস ভার্সেস আউটপুট ভ্যারিয়েবলসের একটা গ্রাফ ড্র করা। তো আমার এখানে আউটপুট ভ্যারিয়েবলস হচ্ছে ভি আউটপুট, আমার ইনপুট ভ্যারিয়েবলস হচ্ছে ডিফারেন্স ভোল্টেজ। তাহলে আমি যদি এক্স অ্যাক্সিস বরাবর এই ইনপুট ডিফারেন্সটাকে দেখাই আর ওয়াই অ্যাক্সিস বরাবর যদি আমি আউটপুট ভোল্টেজকে ফলো করি, দেন আমার যে গ্রাফ আসবে সেই গ্রাফটা কী হবে, এরকম। অর্থাৎ উইল পাস থ্রু দ্য অরিজিন, এবং একটা সার্টেন লেভেলে যাওয়ার পর ও স্যাচুরেশন চলে যাবে। এই পার্টিকুলার কেসে, অর্থাৎ আগেরবার যেটা আমরা নিউমেরিক্যালি দেখলাম, তার জন্য ভি স্যাচুরেশনের ভ্যালু কত, ওপরের দিকে পজিটিভ 15 ভোল্ট, এখানে ভি স্যাচুরেশনের ভ্যালু কত, -15 ভোল্ট। তার মানে দিস পয়েন্ট is denoting -15 volt, this point is denoting +15 volt. তাহলে ভি ইনপুট ডিফারেন্স কী করে পাবো, অর্থাৎ কোন জায়গায় ইনপুট হচ্ছে। তাহলে আমি যদি এখান থেকে এক্সের পয়েন্টটা বার করি, দিস পয়েন্ট, এখান থেকে যদি এক্সের পয়েন্টটা বার করি, দিস পয়েন্ট, এই যে পয়েন্টটা, এই পয়েন্টের ভ্যালু হচ্ছে 1.5 মিলিভোল্ট, এই যে পয়েন্টটা ওর ভ্যালু হচ্ছে -1.5 মিলিভোল্ট, দুটো আলাদা আলাদা লেভেল চলে আসছে। এবার আমি কি করে বলবো যে এই সিস্টেমটার ওপেন লুপ ভোল্টেজ, ওপেন লুপ গেন ইনফিনিটি, সেটাও ম্যাথামেটিক্যালি এই সিস্টেমটা থেকে ক্যালকুলেট করে বলা যেতে পারে। হাউ? দেখো এই সিস্টেমটা স্লোপ বের করো। হোয়াট ইজ দ্য স্লোপ অফ দিস সিস্টেম? স্লোপ মানে কি, যে কোনো সিস্টেমের স্লোপ বার করা মানে এই অ্যাঙ্গেলটার ট্যান ভার্সন বার করা, বা চেঞ্জ ইন ওয়াই অ্যাক্সিস বাই চেঞ্জ ইন এক্স অ্যাক্সিস বার করা, দুটোই সেম, তোমার যেটাতে কমফোর্টেবল লাগে তুমি সেটা দিয়ে বার করো। আপাতত আমরা যদি ট্যান থিটা দিয়ে বার করি, তাহলে এটাও জানবে যে এই ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্সের স্লোপ বেসিক্যালি আমায় ওপেন লুপ গেন সম্বন্ধে ইনফরমেশান দেয়। ফলে আমাকে যদি ওপেন লুপ গেন বার করতে হয়, তাহলে আমাকে এই সার্কিটটা বা এই গ্রাফটা স্লোপ বার করতে হবে। তাহলে যেহেতু ট্যান থিটা ক্যান বি রিটেন অ্যাজ ওপেন লুপ গেন, তারপরে থিটা ক্যান বি রিটেন অ্যাজ ট্যান ইনভার্স ওপেন লুপ গেন। না, ট্যান ইনভার্স ওপেন লুপ গেন, তোমার ওপেন লুপ গেনের ফর্ম দেওয়া ছিল এই অঙ্কটায় 10^4। ট্যান ইনভার্স 10^4 যদি মারো, দেখবে থিটার ভ্যালু আসবে অলমোস্ট 89.99 ডিগ্রি। তার মানে যে স্লোপটা পাওয়া যাচ্ছে, ইট মিনস the slope is almost a vertical line. As a result, আমার ওপেন লুপ গেন ইনফিনিটি, অর্থাৎ স্লোপ অলমোস্ট 90 ডিগ্রি, তবেই ওপেন লুপ গেন 90 হবে, কারণ ট্যান 90-র ভ্যালু হয় ইনফিনিটি। তো তোমার 89.99 ডিগ্রি মানে অ্যাটলিস্ট ওটা অলমোস্ট ইনফাইনাইটই হয়ে যাবে। সো দিস ইজ দ্য লজিক বিহাইন্ড কী করে আমরা ওপেন লুপ গেন বার করব, এবং ওপেন লুপ গেন থেকে আমরা বাকি জিনিস কী করে ক্যালকুলেট করতে পারি, অ্যান্ড সো অন। ক্লিয়ার? ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স থেকে কী করে গ্রাফিক্যালি বা ইয়েতেও আমরা এই জিনিসগুলোকে অ্যাপ্রোচ করতে পারি। নেক্সট যে কনসেপ্টটা আসবে, যে ধরো একটা আইডিয়াল অপ্যাম্প রয়েছে, তাহলে আমরা যদি এই আইডিয়াল অপ্যাম্পের জন্যই আমি যদি ধরে নিই যে
এই সেম গ্রাফটা আমরা ড্র করব আইডিয়াল অপ্যাম্পের জন্য। দেখো আগের বার 89.99% আসার জন্য একটা সার্টেন লেভেল অবধি তবুও আউটপুট দিয়েছে, বাট তুমি যখন বলেই দিচ্ছ আইডিয়াল অপ্যাম্প, আমরা জানি যে আইডিয়াল অপ্যাম্পের ক্ষেত্রে এওএল আসা কত উচিত, ইনফিনিটি। যদি ওপেন লুপ গেন ইনফিনিটি আসা উচিত হয়, তাহলে এই সিস্টেমটার জন্য যদি আমরা একটা গ্রাফ ড্র করি, এই গ্রাফটা কি আসবে? দিস ইজ ইনপুট ডিফারেন্স, দিস ইজ আউটপুট, and the graph will look like this, directly look like this। অর্থাৎ ও শুরুতেই স্যাচুরেশন পয়েন্ট অ্যাচিভ করে যাবে। দিস ইজ ভি স্যাট। প্রথম ফার্স্ট যে কোয়াড্রেন্টটা আসছে, সেই কোয়াড্রেন্টে আমরা দেখেই বলতে পারি যে এখানে যে ইনপুট ডিফারেন্সটা আসবে দ্যাট ইজ মাস্ট বি গ্রেটার দেন জিরো। আচ্ছা, সেকেন্ড যে কোয়াড্রেন্ট আসবে, এই থার্ড যে কোয়াড্রেন্টটা আসছে, সেই কোয়াড্রেন্টে আমরা বলতে পারি ভি ইনপুট ডিফারেন্স ইজ লেস দেন জিরো। যদি ভি ইনপুট ডিফারেন্স লেস দেন জিরো হয়, তাহলে তাহলে আমরা এখানে আরও বলতে পারি, দেখো ভিএ মাইনাস ভিবি ইজ লেস দেন জিরো, দেয়ারফর ভিএ ইজ লেস দেন ভিবি। আর এই সিস্টেমটা থেকে আমরা এরকম তাহলে বলতে পারি যে ভিএ মাইনাস ভিবি ইজ গ্রেটার দেন জিরো, দেয়ারফর ভিএ ইজ গ্রেটার দেন ভিবি। তাহলে কখন কোন স্যাচুরেশনের আউটপুট কোন কোয়াড্রেন্টে পাবো, ইভেন দ্যাট ক্যান বি ক্যালকুলেটেড ফর দিস প্রবলেম। তাহলে আমরা ডাইরেক্টলি বলতে পারি যে ফর ইনফাইনাইট ভোল্টেজ গেইন, output voltage must be is equal to plus minus V saturation। এবং এই ধরনের যে গ্রাফিক্যাল মানে এই ধরনের যে ভি স্যাচুরেট রিলিজ করে যার বা অ্যাচিভ করে যাওয়ার যে পয়েন্টটা, সেই ধরনের আউটপুটকে আমরা বলি আনবাউন্ডেড আউটপুট। রিয়েল লাইফ সিস্টেমে বা রিয়েল টাইম মেশিনারিতে যদি এই ধরনের আনবাউন্ডেড আউটপুট পাওয়া যায়, সো হিউজ প্রবলেম, মারাত্মক বড় প্রবলেম হয়ে যেতে পারে, যে কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। ঠিক আছে, মানে প্র্যাকটিক্যালি it will cause a huge accident যদি প্র্যাকটিক্যালি এই জিনিসটা অ্যাচিভ করে ফেলে কেউ, তাহলে পাতি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, কেউ বাঁচাতে পারবে না ওখানে। নেক্সট আমাদের যেটা বুঝতে হবে, এতক্ষণ আমরা যে সিস্টেমটা দেখলাম দ্যাট ইজ পিওরলি বেসড অন ওপেন লুপ সিস্টেম। এবার আমাদের ক্লোজ লুপ সিস্টেমটাকেও একটুখানি গো থ্রু করতে হবে। এবং আমি যেটা বলেছিলাম যে একটা ক্লোজ লুপ সিস্টেম মানে তুমি যে আউটপুটটা পাচ্ছ, সেই আউটপুটটাকে চেক করে তার একটা ফিডব্যাক আসবে, সেই ফিডব্যাকটার রেসপেক্টে তোমাকে অ্যান্সার জিজ্ঞাসা করা হবে যে, বা তোমাকে কিছু আউটপুট তোমায় বলে দেওয়া হবে যে তোমার সিস্টেমটার মধ্যে এই চেঞ্জ করো, বা তুমি কিছু কনক্লুশনে আসবে যে আমার সিস্টেমে এই চেঞ্জ করতে হবে। ধরা যাক এটা একটা অপ্যাম্প, this is the output of the op-amp, this is positive, this is negative। পজিটিভ সাইডে 1 ভোল্ট ইনপুট দেওয়া হচ্ছে, নেগেটিভ সাইডটাকে আমরা কানেক্ট করব একটুখানি অন্যভাবে। কিরম? নেগেটিভ সাইডটা একটা রেজিস্ট্যান্স দিয়ে কানেক্ট থাকবে আউটপুটের সঙ্গে, লেট ইট বি R1, আর একটা পার্ট একটা রেজিস্ট্যান্স দিয়ে গ্রাউন্ডেড কন্ডিশনে থাকবে, লেট ইট বি R2। এই পয়েন্টের পোটেনশিয়ালটা হবে VB, দিস ইজ R1, দিস ইজ R2, আর এইখানে যেটা আসবে দিস ইজ V ফিডব্যাক F। এই ধরনের নেটওয়ার্ককে বলা হচ্ছে ফিডব্যাক নেটওয়ার্ক। और बीटा नेटवर्क। তাহলে আমাকে যদি VF ক্যালকুলেট করতে হয়, তাহলে এখানে আমি কোন রুল ইউজ করব? ইউজিং ভোল্টেজ ডিভাইডার রুল। দেখো ভোল্টেজ ডিভাইডার রুল অনুযায়ী ভি আউটপুটটা বেসিক্যালি R1 আর R2 এর মধ্যে ডিস্ট্রিবিউটেড হয়ে যাচ্ছে।
তাহলে আমি যদি ভোল্টেজ ডিভাইডার রুল ইউজ করি তাহলে ভি আউটপুট ইজ ইকুয়াল টু বা ভি ফিডব্যাক ইকুয়াল টু ভি আউটপুট ইন্টু আর টু বাই আর ওয়ান প্লাস আর টু, ডাইরেক্টলি চলে আসছে। এবং এই পয়েন্টটায় এই যে ভ্যালুটা আসছে দ্যাট ইজ নোন অ্যাজ ভিবি, কারণ এইখানকার ড্রপটাই তো ডাইরেক্টলি কানেক্টেড উইথ ভিবি, এই ড্রপটা ফলে ওটা যদি ভিবি হয় এটাও ভিবি আসবে। ধরো এই সিস্টেমটা অ্যানালাইসিস করার জন্য যেগুলো বুঝতে হবে, লেট ইট বি ভি আউটপুট। তাহলে ভি আউটপুটের আমার ফর্মুলা কী হবে, এতদিন আমার কাছে ছিল ওপেন লুপ গেন ইন্টু ভি এ মাইনাস ভিবি। তাহলে ভি আউটপুট ইজ ইকুয়াল টু ওপেন লুপ গেন ইন্টু 1 মাইনাস ভিবি। যদি সিস্টেম এরকম হয় যে আমার ভিএকে ইনক্রিজ করা হচ্ছে, তাহলে আমার অবভিয়াসলি দেখে বোঝা যাচ্ছে যে ভি আউটপুট উইল ইনক্রিজ। যদি ভি বিকে ইনক্রিজ করা যাবে তাহলে আমি বলতে পারি আমার আউটপুট উইল ডিক্রিজ। কিন্তু এখন যে সিস্টেমটা এসেছে এই সিস্টেম অনুযায়ী কি চেঞ্জ হলো, আমি যদি বলি যে ইফ ভি আউটপুট ইনক্রিজেস অ্যাজ এ রেজাল্ট VB increases. If VB increases, then by in turn V output decreases, and vice versa. তাহলে ব্যাপারটা আবার বোঝার কাছে, যদি আউটপুটটা বাজেভাবে বাড়ছে, ধরো যে স্যাচুরেশন হয়ে যাবে, আমি চাইছি না কিন্তু কোনোভাবে সিস্টেমটা ম্যাল ফাংশনিং করছে, তাহলে যদি আউটপুট ইনক্রিজ হয় তাহলে সিস্টেমের দেখো সার্কিটটা এমনভাবেই কানেক্টেড যে আমার তাহলে ফিডব্যাক ভোল্টেজের বা আমার ওখানে ভিবি চেঞ্জ হয়ে যাবে বা ভিবিও ইনক্রিজ করে যাবে। যে মোমেন্টে ভিবি ইনক্রিজ করবে বাই ডিফল্ট আমার আউটপুট ভোল্টেজ ডিক্রিজ করে যাবে। অর্থাৎ নিজেই নিজের প্রবলেমটাকে ফিডব্যাকের সাহায্যে ও নিউট্রালাইজ করে দেবে বা থ্রেডটাও নিউট্রালাইজ করে দেবে। এই ধরনের যখন সার্কিট কোথাও ইউজ হয় যেখানে আউটপুট দিক এর এইভাবে আউটপুটকে ম্যানেজ করা হয়, তখন এই ধরনের এর ফিডব্যাককে বলা হয়, দিস কাইন্ড অফ ফিডব্যাক is known as negative feedback or degenerative feedback, অর্থাৎ সিস্টেমটাকে ডিজেনারেট করা। এবার কেস টু আমার এরকম হতে পারে, দিস ইজ মাই সার্কিট, সার্কিটের আউটপুট এটা, দিস ইজ নেগেটিভ, দিস ইজ পজিটিভ। আমি কি করলাম, আগের বার খেয়াল করে দেখো নেগেটিভ টার্মিনালটার সঙ্গে ফিডব্যাক লাইনটা কানেক্টেড ছিল, ঠিক আছে। এবার আমরা কি করব, পজিটিভ টার্মিনালটার সঙ্গে ফিডব্যাকটা কানেক্ট করাবো, বাকি নাম টাম সব সেম। দিস ইজ R1 কানেক্টেড উইথ V0, দিস ইজ R2 উইল বি গ্রাউন্ডেড। R2 যদি গ্রাউন্ডেড থাকে আর R1 যদি এখানে থাকে, দিস মাইনাস, দিস ইজ প্লাস, অ্যান্ড আমি আমার নেগেটিভ সাইডটাকে ধরো গ্রাউন্ড করে রেখে দিয়েছি। লেট দিস পয়েন্ট is VA, this point be VB. এই সিচুয়েশনটাকে যদি ঠিক করে দেখা হয়, হ্যাঁ, এবং আমরা যদি, আচ্ছা ধরো আমরা আপাতত ফর দ্য টাইম বিং এরম করলাম, এই পার্টটাকে আমি গ্রাউন্ড করলাম না, আমি এই সাইডে 1 ভোল্ট ইনপুট দিয়ে দিলাম। তাহলে এই সার্কিটটাকে অ্যানালাইজ করার জন্য আমায় বুঝতে হবে এই 1 ভোল্ট ইনপুট কীভাবে R1 R2 এর মধ্যে ডিস্ট্রিবিউট হচ্ছে। প্র্যাকটিক্যালি আমি যদি ছবিটাকে ভাঙার চেষ্টা করি, তাহলে আমার কাছে R2 টার্মিনালে একটা ভোল্টেজ আছে which is 1 ভোল্ট, সেটা ডিভাইডেড হচ্ছে R1 আর আউটপুটের মধ্যে। This R1 is again grounded,
কারণ R1 গিয়ে পজিটিভ টার্মিনাল যেখানে ঢুকেছে সেই পজিটিভ টার্মিনালটাও আমরা অলরেডি দেখেছি ইন্টারনাল সার্কিটে যে ওটা গ্রাউন্ডেড কন্ডিশনে থাকে এখানে। ফলে এই হচ্ছে আমার মেন ছবি। তাহলে সিস্টেমটার মধ্যে যখন আমি ভিএ কানেক্ট করব বা ভিএ ক্যালকুলেট করার চেষ্টা করব, ভিএ ইজ ভি নট ইন্টু R2 বাই R1 প্লাস R2 প্লাস 1 ভোল্ট ইন্টু R1 বাই R1 প্লাস R2। এটাই হচ্ছে আমার ভি এর ভ্যালু। অ্যাকচুয়ালি ভিএটা আমি কোন অ্যাপ্লাই করলাম? বাই সুপারপজিশন। Now we know that V naught is equal to output even open loop gain into VA minus VB. So its VB is 0, therefore open loop gain into VA. So সিস্টেমটার মধ্যে যদি V naught increase করানো যায় তাহলে VA will increase. If VA increase, V naught will increase more. As a result, if V naught increases, then VA will increase more, which will in turn V naught will increase more. তার মানে পুরো সিস্টেমটা তোমার কি চলে যাবে? ফাইনালি ভি আউটপুট will gain বা will achieve V saturation. সিস্টেমটা স্যাচুরেট করে যাবে যদি আমরা ওখানে পজিটিভ, তারপরে আমরা দেখছি যে সেপসেশন দিলে আমরা এখন আউটপুট এরম চলে আসছে। তাহলে আমি যদি এই সিস্টেমটার মধ্যে নেগেটিভ ইনপুট দিয়ে দিই তাহলে কী হয়ে যাবে? যদি আমি সিস্টেমটার মধ্যে এরকম করতাম যে ইফ -1 ভোল্ট সাপ্লাই ইজ গিভেন, ইফ -1 ভোল্ট অর্থাৎ এই জায়গায় +1 ভোল্টের জায়গায় তুমি যদি -1 ভোল্ট দিতে, তাহলে দেখো তোমার ভি আউটপুট হতো AOL ইন্টু VA, দ্যাট ইজ আলটিমেটলি নেগেটিভে আসতো, মানে -AOL ইন্টু VA। ফলে কোনোভাবে যদি ভি নট ইনক্রিজ করে, দিস উইল ইন টার্ন VA উইল ডিক্রিজ। VA যদি ডিক্রিজ করে তাহলে ভি নট উইল ডিক্রিজ মোর। ভি নট যদি ডিক্রিজ করে VA উইল ডিক্রিজ মোর, which will in turn V naught will decrease more. তার মানে আলটিমেটলি V naught will achieve negative saturation region। অর্থাৎ আমি যদি ডাইরেক্টলি পজিটিভলি স্যাচুরেট করে দিতে চাই বা নেগেটিভলি স্যাচুরেট করে দিতে চাই কোনো সিস্টেমকে, তাহলে আমরা এই ধরনের কানেকশন করব। এবং দিস কাইন্ড অফ কানেকশন is known as regenerative feedback or positive feedback. The thing is, যদি সিস্টেমের মধ্যে নেগেটিভ ফিডব্যাক আসে তাহলে আমরা কি দেখলাম? নেগেটিভ ফিডব্যাক যদি কোনো সিস্টেমের মধ্যে দেওয়া যায়, সিস্টেমটা কিন্তু একটা পারমিসিবল ভ্যালুর মধ্যে রান করানো যায়। বাট সিস্টেমের মধ্যে যদি পজিটিভ ফিডব্যাক দেওয়া হয় তাহলে কিন্তু সিস্টেম খুব তাড়াতাড়ি স্যাচুরেশন অ্যাচিভ করে নেয় বা স্যাচুরেট করে যায়। তাহলে আমরা সাধারণত সেই জন্য যত ধরনের ফিডব্যাক সিস্টেম থাকে সেই সমস্ত ফিডব্যাক সিস্টেমে আমরা নেগেটিভ ফিডব্যাক সিস্টেম ইউজ করি। তাই আমাদের মেন ক্যালকুলেশন যা শেখানো হবে বা যা পড়ানো হবে সেটা বেসড অন নেগেটিভ ফিডব্যাক সিস্টেম, নট দ্য পজিটিভ ফিডব্যাক সিস্টেম। নেক্সট হচ্ছে নেগেটিভ ফিডব্যাক সিস্টেম। আচ্ছা, আর নেগেটিভ ফিডব্যাক সিস্টেমের ছবি কী হতে পারে? ধরা যাক আমার কাছে একটা OPAMP আছে, this is V output, this is positive input, this is negative input. পজিটিভ সাইডে আমি সাপ্লাই দিয়েছি VS, নেগেটিভ সাইডটাকে আমি ফিডব্যাক সাপ্লাই হিসেবে ইউজ করছি। ফলে আমার কানেকশান হয়ে যাবে, দিস ইজ রেজিস্ট্যান্স কানেক্টেড উইথ V naught,
another resistance connected with ground. this এই রেজিস্ট্যান্সটার নাম এবার আমি ফিডব্যাক রেজিস্ট্যান্স দিয়ে দিচ্ছি, আর এই রেজিস্ট্যান্সটার নাম আমি রাখছি অ্যাজ ইউজুয়াল R1. নাও এই ছবিটাকে আমরা একটুখানি ঘুরিয়ে আঁকি, তাহলে আমাদের ভাবতে সুবিধা হবে, আর কিছুই না। তুমি দেখবে এই ছবিটাকে যদি ঘুরিয়ে আঁকো তোমার সিস্টেমটাকে অ্যানালাইজ করতে সুবিধা হবে। কিরম, আমি যদি পজিটিভ আর নেগেটিভ টার্মিনালটা ইন্টারচেঞ্জ করি, অর্থাৎ পিন 2 আর পিন 3কে ধরো আমি ইন্টারচেঞ্জ করে দিলাম, তো দিস ইজ মাই আউটপুট, let the positive terminal here, this is a VS, and the negative terminal যে সার্কিটটা থাকবে, this point is VB একটা সাইড কানেক্ট থাকছে ফিডব্যাক সিস্টেমের সঙ্গে like this, another side will be connected with the resistance R1 and finally grounded. এই সিস্টেমের মধ্যে থেকে দেখো আমি বলতেই পারি যে সিস্টেমের যে আউটপুট আসবে, দ্যাট ইজ ওপেন লুপ গেইন ইনটু VA minus VB. Therefore VA minus VB is equal to output by open loop gain. Therefore VB is equal to VA minus V output by open loop gain. VA তোমাকে দেওয়া হয়েছে VS, তাহলে VS minus V naught by open loop gain. নাও আমার এই সিস্টেমের মধ্যে আমি যে কোনো একটা নোডকে যদি কনসিডার করে নিই, লেট দ্য গ্রাউন্ড বিজ দিস, এটা ধরে নাও পয়েন্ট এ, তাহলে অ্যাট নোড এ if we apply, কি অ্যাপ্লাই করা যায়, আগের দিন শিখেছি আমরা ফিজিক্সে যে KCL অ্যাপ্লাই করবো। আমি যদি পয়েন্ট এতে KCL অ্যাপ্লাই করি, তাহলে দেখো VB মাইনাস 0 বাই R1, অর্থাৎ এখান থেকে যে কারেন্টটা গ্রাউন্ডের দিকে যাবে, এবং প্রোভাইডেড আমরা ধরে নিচ্ছি VB ইজ দ্য হায়ার পটেনশিয়াল, প্লাস VB মাইনাস V নট, অর্থাৎ এই লাইন বরাবর যে কারেন্টটা যাবে, দ্যাট ইজ VB মাইনাস V নট বাই RF ইকুয়াল টু 0. ঠিক আছে, দেখো VB বাই R1 প্লাস VB বাই RF মাইনাস V নট বাই RF ইকুয়াল টু 0. তাহলে V নট বাই RF can be written as VB into 1 by R1 plus 1 by RF. Therefore V naught is equal to VB into RF by R1, কারণ RFটা ভেতরে গুণ হয়ে গেল, প্লাস 1. Now VB is termed as this. আলটিমেটলি আমার যে V আউটপুট পড়ে রইল, সেখানে দেখো V সাপ্লাই মাইনাস V নট বাই ওপেন লুপ গেইন ইনটু RF বাই R1 প্লাস 1. দিস ইজ দ্য ফরম্যাট। কিসের জন্য, বা কাকে বার করার জন্য, V আউটপুটের জন্য। যে মোমেন্টে আমার V আউটপুটের এই ফরম্যাটটা চলে এলো, পুরো সিস্টেমটার মধ্যে দেখো আমি যদি দুটো ভাগে ভাগ করে দিই, V আউটপুট ইজ ইকুয়াল টু পুরো এটা এসেছিল, কারণ আমি যদি ভেতরে গুণটা কমপ্লিট করি তাহলে কি আসবে আমার কাছে, আমার কাছে ভেতরের গুণটা যদি কমপ্লিট করে দেওয়া হয়, ইট উইল বি লাইক দিস, VS into RF by R1 plus VS minus V output by open loop gain into RF by R1
মাইনাস ভি আউটপুট বাই ওপেন লুপ গেন। পুরো জিনিসটাকে যদি একবারে ম্যানিপুলেট করা হয় তাহলে দেখো ভি আউটপুট ইন্টু 1 প্লাস 1 বাই ওপেন লুপ গেন ইন্টু 1 প্লাস R feedback by R1 could be written as Vs into 1 plus Rf by R1 সম্ভব। তাহলে V naught is equal to 1 plus Rf by R1 obviously equal into Vs divided by পুরোটা, that is 1 plus 1 by open loop gain into 1 plus R feedback by R1। তাহলে এখান থেকে যেটা পাওয়া যাবে দ্যাট ইজ ক্লোজ লুপ গেনের ফর্মুলা। তাহলে ক্লোজ লুপ গেন কী বলেছিলাম, আলটিমেটলি যে কোনো গেন মানে আউটপুট বাই ইনপুট, এখানে আউটপুট বাই ইনপুট মানে ভিএস লেখা হয়েছিল। তাহলে ভি নট বাই ভিএস যদি করা হয় তাহলে আমার কাছে কি পড়ে থাকছে এটা বুঝতে হবে প্রথমে। দেখো ভি নট বাই ভিএস যদি আমি ডাইরেক্টলি করি, এই ফর্মটার দিকে তাকাও, শুধুমাত্র ভিএসটাকে আমি ভি নটের নিচে নামিয়ে দেবো, তাহলে আমি ভি নট বাই ভিএস পেয়ে যাবো। তাহলে আমার কাছে অ্যান্সার পড়ে থাকবে 1 প্লাস আর এফ বাই আর ওয়ান ডিভাইডেড বাই 1 প্লাস 1 বাই ওপেন লুপ গেন ইন্টু 1 প্লাস আর এফ বাই আর ওয়ান। This is the closed loop gain of a OPAMP. এই ফর্মটা কিন্তু আমাদের ডাইরেক্টলি কাজে লাগবে যে কোনো জায়গায় অলওয়েজ। তো একটা কেস দেখা যাক। ধরো তোমায় বলে দেওয়া হয়েছে যে একটা সার্কিট আছে, যে সার্কিটে ফিডব্যাক যে রেজিস্ট্যান্সটাই অ্যাপ্লাই করা হয়েছে সেটা হচ্ছে 10 কিলো ওহম। যে এমনি সার্কিটটা করা হয়েছে সেটা হচ্ছে 1 কিলো ওহম। ওই সার্কিটটার ওপেন লুপ গেন ছিল 10 পাওয়ার 4, তাহলে ওর ক্লোজ লুপ গেন বার করতে হবে। তাহলে সিস্টেমটার যদি ক্লোজ লুপ গেন বার করো অ্যাকর্ডিং টু দ্য ফর্মুলা 1 প্লাস আর এফ বাই আর ওয়ান, তাহলে 1 প্লাস 10 কিলো ওহম বাই 1 কিলো ওহম ডিভাইডেড বাই 1 প্লাস 1 বাই এওএল মানে 10 পাওয়ার 4 ইন্টু 1 প্লাস আর এফ বাই আর ওয়ান 10 কিলো ওহম বাই 1 কিলো ওহম। এটাকে যদি সলভ করা হয় দেখো বেসিক্যালি 10 কিলো ওহম মানে হচ্ছে 10,000 11। তাহলে তোমার এখানে ডাইরেক্টলি যদি ক্যালকুলেট করো, এটা খেয়াল রাখবে এটা কিন্তু 10,000, এটা 1000, তখন ওপরে 10, 10 এর একে 11, সেম জিনিস এখানেও। তাহলে ওপরে চলে আসবে হচ্ছে 11 বাই 1 প্লাস 11 বাই 10 পাওয়ার 4। সো ইটস ক্যালকুলেশনের করতে তুমি এটা পাবে অ্যারাউন্ড 10.98। দেখো দের ইজ এ হিউজ ডিফারেন্স বিটুইন দ্য গেন। তুমি ওপেন লুপ গেন পেয়েছিলে 10 পাওয়ার 4, whereas ক্লোজ লুপ গেন পেলে মাত্র 10.98, বাট দ্য সিস্টেম উইল বি মোর স্টেবল, দ্যাটস ফর শিওর। কারণ ওপেন লুপে তোমার গেন যেমন দেবে তেমনি সিস্টেমটার আউটপুটের কোনো স্টেবিলিটি, আউটপুটের কোনো কোয়ালিটি এই সমস্ত মেনটেন করার কোনো জায়গাই নেই। ভ্যারাস ক্লোজ লুপের ক্ষেত্রে তোমাকে বাই ডিফল্ট কিছু পার্টিকুলার ভ্যারিয়েবল মেনটেন করতে হবে, কিছু পার্টিকুলার লিমিট মেনটেন করতে হবে, ফলে যাতে তোমার আউটপুটটা অ্যাজ পার দ্য কী বলবো অ্যাজ পার দ্য কাস্টমার হয়। এখানে যদি আমরা এরকমভাবে ভাবি তবেই কি ব্যাপারটা সম্ভব। ঠিক আছে, নাও
ভেবে দেখো, আমরা একটু আগে বলেছিলাম যে আইডিয়ালের জন্য ওপেন লুপ গেম ইনফিনিটি হয় এবং কিছু কিছু ক্ষেত্রে টুয়ার্ডস ইনফিনিটি হয়। যেমন টুয়ার্ডস ইনফিনিটি আমাদের কোথায় হলো, এই প্রবলেমটা, তখন আইডিয়াল গেন চলে এসেছিলো 18, ইট মিনস লুপ ইজ অলমোস্ট আ ভার্টিক্যাল লাইন। ঠিক আছে, তার মানে অলমোস্ট ইনফিনিটি, অলমোস্ট AOL ইজ ইকুয়াল টু ইনফিনিটি, কিন্তু ইনফিনিটি নয় তখন। তাহলে আমরা যদি এখানে লিখি যে ইফ open loop gain tends to gain infinity, then closed loop gainটা আমাকে বার করতে হবে। ACL could have been written as কত চলে আসবে, দেখো ওটা যদি ওপেন লুপ হয়ে যায় তাহলে 1/AOL, এই AOL এর জায়গায় ইনফিনিটি বসে যাবে, তাহলে এই টার্মটা পুরোটা জিরো, তাহলে 1 + 0 মানে 1, তাহলে মানে উপরে আমার কাছে কী পড়ে থাকবে, ACL will be 1 plus feedback resistance by R1. This formula is applicable when you are talking about ideal OPAMP or the open loop of the gain tends to infinity, only then তখন আমরা ডাইরেক্টলি ফর্মুলাটা অ্যাপ্রোচ করতে পারবো। নাও নেক্সট যে কন্ডিশনটা আমাদের জানতে হবে, দ্যাট ইজ কল্ড ভার্চুয়াল সর্ট। ধরা যাক দিস ইজ মাই OPAMP, this is positive, this is negative, the positive side is grounded, and not grounded করলে ক্যালকুলেশন ঝামেলা হয়ে যাবে। Positive side is, it is supply VS, তোমার this is R1, this part is grounded, and from this point this is VB, and VB is connected with another feedback resistor, and this feedback resistor is connected with V0, অর্থাৎ আমরা নেগেটিভ ফিডব্যাক সিস্টেম ইউজ করেছি, এরকম একটা কানেকশান। সো এই ধরনের কানেকশানে আমরা তাকে বলতেই পারি দ্যাট VB ক্যান বি রিটেন অ্যাজ VA minus V output by open loop gain, এটা আমরা আগে দেখেছি। Now if open loop gain tends to infinity, then VO by open loop gain, this term will tends to 0. যদি ওটা tends to infinity হয় তাহলে আমরা ডাইরেক্টলি বলে দিতে পারি এই টার্মটা যদি 0 হয় then VB remains same of VA। এখানে VA সমান তুমি কি নিয়েছো, VS, এই যে পয়েন্টটা দিস ইজ অ্যাকচুয়ালি VA, তাহলে VS সমান VS। তাহলে দেখো আমরা এরকম একটা লাইন এখানে লিখতেই পারি যে তো VB and VA sorry, VB and VA are not physically connected, but it seems that they are virtually connected। এই ধরনের জিনিসকেই, অর্থাৎ যে ভার্চুয়ালি কানেক্টেড, ফিজিক্যালি কানেক্ট না হওয়া সত্ত্বেও VA রিমেন্স ইকুয়াল টু VB, এই ধরনের সিস্টেমকেই বলা হয় ভার্চুয়ালি শর্ট করা বা ভার্চুয়াল শর্ট।
আমি যদি ওই পয়েন্টটাতে মানে এই দিস অ্যাট দিস পয়েন্ট, লেট ইট বি পয়েন্ট বি, at point B by applying KCL VB যদি বড় হয় সবচেয়ে, তাহলে VB minus 0 by R1 plus VB minus V0 by RF equal to 0. Now as virtual sort এখানে হয়ে গেছে আমাদের সিস্টেমে, ভার্চুয়াল সর্ট হয়ে যাওয়াতে আমাকে সুবিধাটা কী হবে, VB is almost মানে already equal to VS, therefore VS by R1 plus VS by RF is equal to 0. Sorry, VS minus V0 by RF equal to 0. Therefore V0 by RF can be written as V0 by RF can be written as, look, VS into 1 by R1 plus 1 by RF. Therefore V0 remains 1 plus RF by R1 into VS. ভার্চুয়াল শর্ট হলে আউটপুট ভোল্টেজ ক্যালকুলেট করা ইজ মাচ মোর ইজিয়ার, কারণ একটু আগে যখন তুমি আউটপুট ভোল্টেজ ক্যালকুলেট করছিলে, দেখো দেয়ার ওয়াজ এ হিউজ ভ্যালু, ভি আউটপুট ইজ ইকুয়াল টু 1 প্লাস আর এফ বাই আর ওয়ান ইন্টু ভিএস ডিভাইডেড বাই 1 প্লাস 1 বাই এওএল ইন্টু 1 প্লাস আর এফ বাই আর ওয়ান। whereas যদি ভার্চুয়ালি শর্ট কানেকশন বা ভার্চুয়াল শর্ট যদি তুমি অ্যাপ্লাই করতে পারো, অনলি ওপরের পার্টটা পড়ে থাকছে, নিচের পার্টটা ডিনোমিনেটর পার্টটা পুরোপুরি হওয়া। আমরা কী বলতে পারি, এই ধরনের সিস্টেমকে আমরা মেনলি কী বলবো, ভার্চুয়াল শর্ট। ভার্চুয়াল শর্ট কিন্তু আমাদেরকে অনেক ধরনের এর সুবিধা দেবে। আচ্ছা, আমরা প্রথমত বুঝতে হবে যে ভার্চুয়াল শর্ট কখন অ্যাপ্লাই করা যাবে আর কখন অ্যাপ্লাই করা যাবে না, সে সম্বন্ধে একটা আইডিয়া তৈরি করতে হতে পারে। চোখ আজকে আই থিঙ্ক কটা বাজে, অলরেডি টাইম। ঠিক আছে, আমাদের আজকে এতটাই থাক। নেক্সট দিন আমরা ভার্চুয়াল শর্টের এই প্রবলেমগুলো নিয়ে বসবো এবং ভার্চুয়াল শর্ট কখন অ্যাপ্লাই করা যায় এবং যায় না সেই নিয়ে আমরা কথা বলবো। ওকে, চলো, গুড নাইট।